কলকাতা থেকে বম্বে এয়ারপোর্টে নামবেন, তো রনু আর তরুণ নিতে গেছে, সোজা স্টুডিওয়ে নিয়ে আসবে আর কি, আমরা ওয়েট করছি। তা উনি এসে ঘেমে চান করে গেছেন একদম, গেঞ্জি পরে আর পাঞ্জাবি পরে। এবার বাজনাটা তো বলার কিছু নেই, মানে একটা ওনার জন্য একটা গ্যাপ রেখেছিলাম ওই মেট্রোনমের উপরে। তো উনি 3 বার বাজালেন, বাজিয়ে, আর উনি যে তেহাইগুলো দিচ্ছেন আমি একটাও বুঝতে পারছি না। কোনো স্বীকার করতে ক্ষতি নেই। তা করে 3টে রেখে বললেন, এবার আপকা जो मर्जी এক রাখ লিজিয়েগা। না, আমি 3টি আমার ভীষণ ভালো লাগছে, আপনি ঠিক করে দিন। তা উনি আবার একটা ঠিক করে দিলেন যে এইটা থাকুক। করার পরে এবার শুটিং ওইখানেই হবে, সেটা তো উনি জানেন না, আর উনি তো কলকাতা থেকে গেছেন। এই গেঞ্জি পরে এরকম তবলা নিয়ে হঠাৎ আমি একটা খুব হলুদ রঙের কাজ করা খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছিলাম, হঠাৎ আমাকে বলছে আপকা কুর্তা উতারিয়ে। বলে কি লোকটা, আর কে না জাকির হোসেন। তা আমি বলে বহুত আচ্ছা লাগে। তা আমি পাঞ্জাবিটা খুলে, উনি গেঞ্জিটা খুলে ফেললেন, আমি পাঞ্জাবিটা খুলে ওনাকে দিয়ে একটা মেশিন ঢাকার তোয়ালে সেইটা গায়ে জড়িয়ে, ঠান্ডা তো গায়ে জড়িয়ে বসে আছি। উনি দিব্যি আমার পাঞ্জাবিটা পরে শুটিং করে টোরে আমার পাঞ্জাবিটা ওনার ঘামেতে ঘরমাক্ত হলো। আমি তো ওইটাকে পরে আর ফিরতে পারছি না। তাই যাই হোক, গাড়ি ছিল, গেঞ্জি পরেই ফিরে চলে এলাম পাঞ্জাবিটা হাতে নিয়ে। আমার তখন মনে হচ্ছিল যে এই পাঞ্জাবিটা, এই ঘামটাকে যদি রেখে দিতে পারতাম, রিজার্ভ করতে পারতাম। ঠিক ঠিক, মানে এইসব মানুষগুলো না। এবং বাজানোর পরেই বললেন বহুত ভুক লাগা হয়, ইডলি লাও। ইডলি আর বড়া নিয়ে আসা হলো, সেই খাওয়া হলো সবাই মিলে। কত সিম্পল হতে পারে মানুষ। তা পরে ওনার সঙ্গে আলাপ হয়েছে, আলাপ আরো বেশি করে নিবিড় হয়েছে ওনাদের সংসারের সঙ্গী। আমি এরকম মানুষ না খুব কম পেয়েছি, খুব কম পেয়েছি শিল্পের জগতে। এত সোজা মানুষ, এবং কোনো ভনিতা নেই। এবং উনি যে একটা ওই জায়গায় বিলং করেন, সেটা আমাদের ছোটোখাটো মানুষেরা এমন সব আমরা ব্যবহার করি। এইগুলো দেখলে বোঝা যায় আসলে যারা সত্যিকারের সেই জায়গায় থাকেন না, তারা এত ঠুনকো হন না, তাদের ভার থাকে। তো ওখানেও রবীন্দ্রনাথের কথা, যে শিক্ষার ভার আছে আর ওই দ্যুতি, সংস্কৃতির দ্যুতি আছে। ঠিক ঠিক, ওই ভারটার জন্য না, আর ওই দ্যুতির জন্যে এনাদের কিন্তু এমনি চিনতে পারা যায়, আলাদা কিছু করতে হয় না।